আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এজন্য আল্লাহ পাক এখানে বলছেন ফি কিতাবিম মাকনুন, ওই সুরক্ষিত কিতাবের মধ্যে আমি কোরআনকে সংরক্ষণ করে রেখেছি। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে আমি এমনভাবে সংরক্ষিত করছি পবিত্র মানুষগণ, পবিত্র জিনিস ছাড়া আর কেউ এটাকে স্পর্শ করতে পারে না। পবিত্র কারা? এখানে মুতাহহারুন মানে ফেরেশতারা। অর্থাৎ এটা এমন জায়গায় রাখছি, এটা কোনো মানুষ সেখানে যাইতে পারে না, জিন যেতে পারে না, শয়তান যেতে পারে না। তাহলে মানুষ কোরআন বানাবে কেমনে, আনবে কিভাবে? এটাকে আমি এমনভাবে সংরক্ষণ করছি, শুধু যেই কপিটা প্রথম আকাশে দিছি বাইতুল ইজ্জতে, সেখানেও আমার ফেরেশতারা ছাড়া আর কেউ কোরআনকে স্পর্শ করতে পারে না। সেখানে কোনো মানুষও যেতে পারে না, জিনও যেতে পারে না, কেউ যেতে পারে না, শুধু মালাইকারা পারে। আর মালাইকারা কখনো আল্লাহর নির্দেশের বাইরে এক চুল পরিমাণ কাজও করে না। তাহলে এখানে কোরআন স্পর্শ করতে পারে না পবিত্র ছাড়া। এই পবিত্র হলেন ফেরেশতারা, মালাইকারা। সকল তাফসীরকারক বলছেন এটা এখানে মালাইকাদেরকে, ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। তবে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পবিত্রগণ ছাড়া কোরআন স্পর্শ করতে পারে না, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে পবিত্র মানুষ ছাড়া কোরআন স্পর্শ করতে নিষেধ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামাসসুল কোরআন ইল্লা তাহিরুন, পবিত্র ব্যক্তি ছাড়া কেউ যেন কোরআনে কারিমকে স্পর্শ না করে। এজন্য অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না, তেলাওয়াতও করা যাবে না। অপবিত্রতা দুই ধরনের, মানে গোসল ফরজ হয়েছে এই ধরনের অপবিত্রতা, আরেকটা হলো ওযু ফরজ হয়েছে এই ধরনের অপবিত্রতা। পবিত্রতা দুই ধরনের। এক ধরনের নাপাকি হলে গোসল ফরজ, মা বোনদের হয়, তারপরে পুরুষদের হয়, এই ধরনের অপবিত্র হলে গোসল ফরজ। আরেক ধরনের অপবিত্র হলো ওযু করা লাগে, গোসল করা লাগে না। তো যেই ধরনের অপবিত্রতায় আপনার গোসল ফরজ হয়, এরকম অপবিত্র অবস্থা কোরআনে কারিম তেলাওয়াতও করা যাবে না, স্পর্শ করা যাবে না, ধরাও যাবে না। তবে কোনো দোয়া যদি পড়তে চায়, কোরআনের আয়াত হিসাবে বা তেলাওয়াত হিসাবে নয়, দোয়া হিসাবে কোনো দোয়া পড়তে পারেন। দোয়া জিকরুল্লাহ, দোয়া আল্লাহর জিকির, নাপাকি অবস্থায় আল্লাহর জিকির করা যায়, কিন্তু কোরআনে কারিম তেলাওয়াত করা যাবে না, এই জন্য দোয়া করা যাবে। আর যদি ওযু ফরজ হয়, এরকম নাপাকি ওযু নেই, তাহলে সরাসরি কোরআনে কারিমের মাসহাফ, এরকম মুসহাফ স্পর্শ করা যাবে না। তবে কোনো আবরণ দিয়ে, অন্য কিছু দিয়ে স্পর্শ করা যাবে। আর অপবিত্র অবস্থায় মানে ওযু নাই, তেলাওয়াত করতে পারবে, তেলাওয়াতে কোনো অসুবিধা নাই। তবে এই ব্যাপারে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আছে, যে হাদিসগুলো দ্বারা বোঝা যায় অপবিত্র অবস্থায় মানে ওযু নাই এই অবস্থায়ও কোরআনে কারিমে স্পর্শ করা যায়। এজন্য ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামরা বলছেন যে ওযু বিহীনও কোরআনে কারিমে স্পর্শ করা যায়। তো এই ক্ষেত্রে সমন্বয় করতে হবে এইভাবে, যেমন যারা হাফেজে কোরআন, যে বাচ্চারা সারাদিন কোরআন পড়ে, তো 24 ঘন্টা কি ওযু রাখা সম্ভব নেই, ওযু যেতে পারে। এই জন্য যারা হেফজ করতেছে, যারা 24 ঘন্টা সর্বক্ষণিক কোরআন তেলাওয়াত করে, কোরআন ধরতে হয়, কোরআন উল্টাইতে হয়, তারা ওযুবিহীন কোরআন স্পর্শ করতে পারবে। আর যারা আমরা মাঝে মধ্যে পড়ি, ডেলি একবার পড়ি, ডেলি 2 বার পড়ি, বা মাঝে মাঝে পড়ি, তারা ওযুবিহীন স্পর্শ করা ঠিক হবে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ামাসসুল কোরআন ইল্লা তাহির।